ঈদ উল ফিতরের চতুর্থ দিনে সড়কে কিছুটা বেড়েছে যানবাহন ও মানুষের চলাচল, তবে এখনও অনেকটাই ফাঁকা রাজধানীর প্রধান প্রধান সড়ক। পথচারীরা বলছেন কর্মব্যস্ত দিনের চেয়ে বর্তমানে চলাচলে দুর্ভোগ অনেক কম, তবে ফাঁকা ঢাকা অনেকটা অনিরাপদ হওয়ায় ঈদের ছুটিতে বাড়তি সতর্কতায় পুলিশ। মামুন হোসাইনের প্রতিবেদন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের টানা ছুটিতে রাজধানী ঢাকা ছেড়েছেন কয়েক লাখ মানুষ, ফলে অনেকটাই ফাঁকা হয়ে যায় ঢাকা। যানজটবিহীন ও ভোগান্তিহীন চলাচলে স্বস্তি আসে নগরে। তবে ঈদের চতুর্থ দিনে অনেকেই ঢাকায় ফিরে আসায় সড়কে কিছুটা বেড়েছে যানবাহন ও সাধারণ মানুষের চলাচল, কিন্তু কর্মব্যস্ত দিনের মতো চলাচলের দুর্ভোগ নেই। নগরবাসী বলছেন ঢাকায় সারা বছর যানজট থাকে, ওই সময় নিরিবিলি ও যানজটমুক্ত নগরের দেখার সুযোগ নেই, তাই তারা ঈদে স্বস্তি নিয়ে নগরে চলাচল করছেন। খুব আরাম পাইতেছি, গাড়ি চালায় মনে হইতেছে সিঙ্গাপুরে আছি। 4-5 দিনের ঢাকাকে আমরা সেই 1970 ঢাকাতে ফিরে পাচ্ছি। এখন যানজট নাই, এখন এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই পৌঁছানো যায়। ঢাকা শহরে এখন সুন্দর পরিবেশ, কোনো যানজট নাই, আমরা সঠিক সময়ে অফিসে উপস্থিত হইতে পারতেছি। এখানে কোনো যানজট নাই, কোনো রাস্তায় কোনো সমস্যা নাই। 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা রাস্তা 1 ঘন্টায় আসা যায়। দীর্ঘ সময় রাস্তা অপেক্ষা করতে হয়, যানজটের মধ্যে থাকতে হয়, আমাদের অনেক বিরক্ত লাগে, কিন্তু এখনকার পরিবেশ পুরাটাই ভিন্ন। সারা বছর ট্রাফিক নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খেতে হয় ট্রাফিক পুলিশ সদস্যদের। ঈদের ছুটিতে সড়ক ফাঁকা থাকায় দায়িত্ব পালনে চাপ কমেছে তাদেরও। সড়কের নিরাপত্তার স্বার্থে তারা তৎপর। মানে আপনি যদি বলেন 90%ই এখন জ্যাম নেই, টোটালি গাড়ি ঘোড়ার চাপ কম, তো অনেকটা স্বস্তিতে আছে আর কি, ভালো লাগতেছে। ঈদের আগে যে যানজট ছিল, মোটামুটি ঈদের পরে ইনশাল্লাহ যানজট নাই বললে চলে। আমরা কাজ করে অনেক মজা পাচ্ছি, কিন্তু 14 তারিখের পরে যখন আবার যারা গ্রামের বাড়িতে ঈদ করতে গেছে যারা চলে আসবে, তখন আবার নতুন করে যানজট শুরু হবে, তখন আমাদের আরও প্রেশারটা বেড়ে যাবে। ঈদুল আজহার সরকারি ছুটি চলবে 14 জুন পর্যন্ত। এরপর আগামী 15 জুন আবার চালু হবে অফিস আদালত, ফলে আরও কয়েকদিন স্বাচ্ছন্দ্যে চলাচলের আশা নগরবাসীর। মামুন হোসাইন, এসএ টিভি, ঢাকা।